ভূমি মালিকদের জন্য দুই দারুণ সুখবর ঘোষণা করল ভূমি মন্ত্রণালয়। দেশে জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, জমির নামজারি পদ্ধতি এখন থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, অর্থাৎ আর কাউকেই নামজারির আবেদন করতে হবে না। এই সিদ্ধান্তের ফলে ভূমি মালিকদের দীর্ঘদিনের হয়রানি ও দালাল নির্ভরতা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। এক, নামজারি এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এখন থেকে জমির মালিকানা অর্জনের পর আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। কোনো জমির ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রি করার পরই সাব রেজিস্ট্রি অফিস স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসের সঙ্গে সংযুক্ত হয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করবে। দলিল রেজিস্ট্রেশনের সময় সাব রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসে তথ্য পাঠানো হবে যে ব্যক্তি জমি বিক্রি করছেন তিনি বৈধ মালিক কিনা। তা যাচাই করে নো অবজেকশন রিপোর্ট পাঠাবে ভূমি অফিস। রিপোর্টে যদি নিশ্চিত করা হয় যে বিক্রেতা বৈধ মালিক, তবে দলিল রেজিস্ট্রি সম্পূর্ণ হবে। রেজিস্ট্রি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আগের মালিকের নাম কেটে নতুন মালিকের নামে খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যাবে। ফলে আগে যেভাবে আলাদা আবেদন ফর্ম পূরণ, 1170 টাকা ফি প্রদান, ঘুষ বা ঘুরে বেড়ানোর ঝামেলা ছিল, তা আর লাগবে না। 2, ভুল নামজারি সংশোধন হবে সহজে। ভূমি মালিকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল খতিয়ানের সামান্য ভুল হলে তা সংশোধনে বছর কেটে যেত। এখন থেকে এই সমস্যার সমাধানেও এসেছে বড় পরিবর্তন। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাম, জমির পরিমাণ, দাগ নম্বর, মৌজা, জেল নম্বর সহ 11 প্রকার ভুল এখন সরাসরি ভূমি অফিস থেকেই সংশোধন করা যাবে। এই জন্য শুধু একটি আবেদন করলেই ভূমি অফিস সংশোধন করবে, আদালতে আর যেতে হবে না। যদি ভূমি অফিস ইচ্ছাকৃতভাবে ভুল সংশোধন না করে, তবে সংশ্লিষ্ট জেলা কালেক্টরের কাছে অভিযোগ জানিয়ে সমাধান পাওয়া যাবে। তবু সমাধান না হলে সর্বশেষ উপায় হিসেবে আদালতের মাধ্যমে মিসকেস করা যাবে। তবে সরকার পরিষ্কার জানিয়েছে, প্রথমে আদালতে না গিয়ে ভূমি অফিস বা জেলা পর্যায়ে সমাধান চাওয়ার প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। সরাসরি মামলা করলে তা প্রাথমিক যাচাইয়ের বাতিল হয়ে যাবে। হয়রানি বা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা। ভূমি মন্ত্রণালয় বলেছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ভূমি মালিকদের হয়রানি করার চেষ্টা করে বা ঘুষ দাবি করে, তবে তার বিরুদ্ধে হটলাইন নম্বরে অভিযোগ করা যাবে। অভিযোগে যথাযথ প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। তবে একইভাবে যদি কোনো ভূমি মালিক ঘুষ দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বড় পরিবর্তনের প্রভাব। বিশেষজ্ঞদের মতে, এই নতুন নামজারির সংস্কার বাস্তবায়িত হলে ভূমি সম্পর্কিত হয়রানি ও দুর্নীতি 80% পর্যন্ত কমে যাবে। বর্তমানে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া সবচেয়ে বেশি ভোগান্তি হয় নামজারি ও খতিয়ান সংশোধনের সময়। এখন স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তা সম্পূর্ণ হলে সাধারণ মানুষ সহজেই তাদের জমির বৈধ মালিকানা পেতে পারবেন। ভূমি মন্ত্রণালয় বলছে, এভাবে দলিল রেজিস্ট্রি থেকে খতিয়ান সংশোধন পর্যন্ত সবকিছু ডিজিটালভাবে সংযুক্ত করা হলে ভবিষ্যতে জমি সংক্রান্ত প্রতারণা, দ্বন্দ্ব ও আদালতের মামলাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।